আমি ঘোষণা দিয়ে গেলাম, শুধু সাদাবাজি খাজানো করে না, আমার আসলের ভেতরে সাদাবাজি হবে না। সে সেই হোক, যত বড় মহারথী হোক, সাদা নিতে হলে আমার কাছে যাবে। সাদা যদি কারো কাছে চায়, বলবেন আমি তো সাদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চেয়ে নিন। দেখি কোন বাবা পাটা আসে আমার কাছে। যারা যার কাছে আসবে বলবেন আমি সাদা দিয়ে দিয়েছি। পারবেন বলতে? হয় বলবেন আমার নাম, না ডিসি সাহেবের নাম বলবেন, না এসপির নাম বলবেন। বলবেন আমরা সাদা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে আসেন, আপনাদের ভাগে যা পড়ে ভাগ আমি দিয়ে দেব। أعوذ بالله من الشيطان الرجيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান ইউনিয়ন ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে, যদিও এটা সর্বদলীয়, তারপরে আপনারা নাম দিয়েছেন এই কারণে বলছি। আপনারা নবনির্বাচিত এমপি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা আপনারা করার সংবর্ধনা দিচ্ছেন। এই সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানিয়েছে। জান্নাতে যে মানুষগুলোকে প্রবেশ করাবে তাদেরকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এভাবে নেককার হওয়ার কারণে, তাকওয়া অর্জন করার কারণে সংবর্ধনার ব্যবস্থা। আজকের এই অনুষ্ঠান যেন সেই অনুষ্ঠানের মতো আল্লাহ কবুল করে না। এখানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অভিভাবক অধ্যক্ষ খন্দকার একে মালি মহসিন স্যার, উপস্থিত হয়েছেন অধ্যাপক ফরাদ হোসেন স্যার, উপস্থিত হয়েছেন অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, উপস্থিত আছেন জনাব খায়রুল ইসলাম, কাজী হামিদুল ইসলাম প্রধান সহ এস এম মহসিন ভাই সহ অনেক মেহমান এখানে কথা বলবেন। আপনাদের মূল কথা এসে গেছে। এরপরেও সেফ খাজানগর ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু দাবি আমার কাছে দিয়েছে, আমরা এগুলো সব পড়লাম। আসলে বাস্তবতা এটা যে কাজ এভাবে করার দরকার ছিল। যদি আমরা সরকার গঠন করতে পারতাম, তবে এগুলো ১০০ ভাগ করতে পারতাম। তো যেহেতু পারি না, বিরোধীতে আছি, তারপরেও আমরা চেষ্টা চালাবো। ১০০ ভাগ না হলেও অন্তত কমপক্ষে ৮০ ভাগ করার চেষ্টা চালাবো। পারবো আমরা, আমার বিশ্বাস আমি পারবো। এখানে আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন যারা ব্যবসায়ী মহলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বললেন, আমাদের কাজ সংসদ সদস্য হিসাবে আইন তৈরি করা এবং আইনগুলো প্রণয়নের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই যে মেম্বার আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এরপরে মেয়র আছে পৌরসভা কেন্দ্রিক, সিটি হলে সেখানে মেয়র আছে। এই কাজগুলো তারা বাস্তবায়ন করবে। যতগুলো মন্ত্রণালয় বাংলাদেশে এখন আছে, ওনারা জানেন পূর্ণ মন্ত্রী এখন ২৫ জন, প্রতিমন্ত্রী এখন ২৪ জন, আরো ১১ জন বাকি আছে, ৬০ জন হওয়ার কথা। আমরা দেখব এগুলো যারা দায়িত্ব পেয়েছে তারা শপথ নেওয়ার দিন অলরেডি ঘোষণা দিয়েছে যে আমার কাছে অন্তত দল বেদল নেই, সব এদেশের ১৮ কোটি মানুষই আমার। যারা মন্ত্রিত্বের শপথ নিল, আমরা ছিলাম অনুষ্ঠানের বাইরে, এগুলো আমরা টেলিভিশনে দেখছিলাম। এমপিদের যখন শপথ পড়িয়েছে ওই একই কথা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, যেহেতু আমরা ভোট পেয়েছি ১,৮৩,৮৪,০০০, কিন্তু আমার এখন দায়িত্ব ৪.৫ লাখ মানুষই আমার মাথার উপরে। সবাইকে আমি আমার ভোটার মনে করি, আমার নিজের আপনজন, ভাই এবং আমার বন্ধু মহল মনে করছি এদেরকে। আর এভাবে আমরা কাজ করতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ এভাবে কাজ করে, তার প্রমাণ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের পাশের থানার সাবেক এমপি ছিলেন জনাব আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। তারা যে সমস্ত কাজগুলো করেছে, তাদের কাছে দল বেদল, স্বজন প্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ ছিল। আমি তো তাদেরকে দেখি না সরাসরি, কিছু কর্মকাণ্ড করেছি
এবং শুনেছি। তারা যেভাবে চলেছে আমরা ঠিক ওইভাবে চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের কাজ হবে এই হাদিসের উপরে ভিত্তি করে আগামীতে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় খাজানগরবাসী, যতগুলো কথা আমরা অলরেডি বলে ফেলেছি আপনাদের মেহমানদের মাধ্যমে, এবং আমার কথা যেগুলো আপনারা সব লিখে দিয়েছেন এইগুলোই আমার কথা, কিন্তু এইগুলো করতে গেলে কিছু মানুষ নামে আসলে এদেরকে কলঙ্ক বলা লাগে। এরা আরো সৎ কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে কি, এরা কি করে বিরোধিতা করে কালার করা যায় জাতির সামনে, অলরেডি তারা উঠে পড়ে লেগেছে। একজন এমপির কি কি কাজ সব তো আমাদের কাছে আছে, এই কাজগুলো আমাদেরকে ট্রেনিং দিয়েছি, কিভাবে করা লাগবে সব আমরা অলরেডি বই পড়ে পড়ে জানতেছি। সেই হিসাবে কাজ করতে গেলে তো অন্তত এক পাও নড়া সম্ভব না। আমাদের কেন্দ্র থেকে নির্দেশ ছিল, সেই নির্দেশ মোতাবেক আমি ডিসি সাহেবকে নিয়ে কালকে একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম, সিন্ডিকেট করে বাজারে যারা এটা ভেঙে দেওয়া লাগবে। কারণ রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ না অমুসলিম দেশেও তারা খাবার এবং নিত্য পণ্যের জিনিসের দাম কমায়, আর এই দেশের সিস্টেম আরো বাড়িয়ে দেয়। এই যে বাড়ায় কারা, এগুলো খুব বেশি না, হাতে গোনা কিছু মানুষ সিন্ডিকেট করে এটা বাড়িয়ে দেয়। এইটা যদি ভেঙে ফেলা যায় তাহলে আমরা 5 জনের মাজা ভেঙে দিলে অন্তত 5,000 মানুষ শান্তিতে থাকতে পারবে। কালকে বাজার মনিটরিং এ আমার সাথে ডিসি সাহেবের থাকার কথা, উনি ব্যস্ত ছিলেন, ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছিল। আমি কিছু জায়গা ঘুরিয়ে কয়েকটা জিনিসের অসঙ্গতি পেয়েছি। ম্যাজিস্ট্রেট আমারে বলছে গতকালকে এখানে রেট দিয়েছি, জরিমানা অলরেডি করেছি, কিন্তু এর কোনো পরিবর্তন নেই। 24 ঘন্টা পার হয়ে গেছে সেই কথা বলার জন্য যেটা 5 মিনিট লাগে, এই 24 ঘন্টায় সে কিছুই করে না। এখন কি করব বলেন? আপনাদের আইন কি আছে? মানে বলছে এই আইন হচ্ছে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। কারণ কোন পণ্য আপনি যদি কোনো জায়গা থেকে কেনেন, সেটা যদি 35-40 কিলোমিটারের ভেতরে আপ ডাউন হয়, তাহলে সরকারি নিয়ম এবং ইসলামেরও নিয়ম হচ্ছে সর্বোচ্চ একটা জিনিস যা দিয়ে কিনবেন সেখান থেকে 18 থেকে 20 টাকা আপনি লাভ করতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এখন যে 2টা দোকানে, বিশেষ করে কলা আড়তে এবং মুরগির দোকানে, এখানে 4 প্রকার মুরগি পাওয়া যায়। ব্রয়লার মুরগি আছে, এরপরে পোল্ট্রি মুরগি আছে, সোনালী মুরগি আবার 3 প্রকার, এরপরে দেশি মুরগি আছে। তো ওইগুলোর ব্যাপারে কথা নেই, ওইগুলোর দাম যা বলছে সরকারি নিয়মে এবং ব্যবসায়িক নিয়মে ঠিক আছে, কিন্তু দেশি মুরগিটা একটা আকাশ পাতাল করে ফেলছে। ওখানে ওনারা কিনে নিয়ে আসে 570 টাকা দিয়ে। আপনি 18 থেকে 20 টাকা লাভ করলে কত বেচতে পারবেন? 590 টাকাই খুব বেশি হলো, এর উপরে যেতে পারবেন না। অথচ উনি বিক্রি করছে আমাদের সামনে 500 না 650 টাকা 60 টাকা। কত টাকা লাভ হচ্ছে বলো তো? 80। 80 টাকা হলে 20 টাকা লাভ করার কথা, যেখানে 80 টাকা হলে কয় ডবল হয়? 4 ডবল। আপনি এরকম জুলুম করতে পারে? ওনাকে বলার পরে উনি উল্টা ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে আসতেছে। আরো বিভিন্ন ক্রস দেখা যে আছে, এর উপরে অনেক কিছু আছে। আমার মুরগি মরে যায়, বললাম মুরগি মরাটা দেখান। সে দেখি মুরগি মরেছে ঠিক কয়েকটা, কিন্তু দেশি মুরগি না, ওগুলো যে বিদেশি মুরগি। অথচ আপনি দেশি মুরগির উপরে এই চাপটা তুলে আমাদের এই যে আমি নাই কিনতে পারলাম, এখানে আরো যারা আছে কিছু মানুষ পারবে। সবাই কি আসলে এইভাবে কিনে নেওয়া সম্ভব যেখানে 4 ডবল লাভ করছে? এই সিন্ডিকেটটা ভাঙা দরকার না? এরকম কাজ করছে হয়তো 20 জনের ভেতরে 2 জন। এই 2 জনকে কন্ট্রোল করতে পারলে বাকি 18 জন এমনি দেখে ভালো হয়ে যাবে। ছোট মানুষকে খাবার খাওয়াতে হলে পাশে আমার মনে হয় বালিশ বা পুতুল রেখে যদি 2-1 থাপ্পড় দেন, ও ভয়ে খাবে। তো এটা কিছু নিয়ম নীতি আছে। এইটা নিয়ে কালকে দেখেছেন কি চলেছে, যে কাজ ওনার না উনি করতে গেল কেন? একটা মানুষের উপরে জুলুম করলো। ও যে 5,000 মানুষের উপরে জুলুম করছে, ওটা কোনো কথা না। আমি ভালো করতে গেলাম, সিস্টেমটা যত দোষ আমার। কুষ্টিয়াতে সবচাইতে বড় সমস্যা বিভিন্ন জেলার চাইতে মাদকের। এই মাদক যারা নিয়ে আসে তাদেরকে কন্ট্রোল করতে পারলে
যদি আমাদের সরকার গঠন করতে পারত। কিন্তু যারা নিয়ে আসতেছে, নিয়ে এসে প্রশাসনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, যেহেতু সরকার তারা, এগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় প্রবেশ করিয়ে, মানে আপনি কুষ্টিয়ার বাদ এলাকায় যাবেন, নারী পুরুষেরা এসে মানে হাত না পা চেপে ধরছে যে আমরা মানে মেয়ে জামাই নিয়ে থাকার মতো কোনো পরিবেশ এখানে নেই, অন্তত পায়ে ধরি হাতে ধরি এটা বন্ধ করে। এটার জন্য একটু উদ্যোগ নিলাম। কিন্তু যারা সাহায্য করবে বলে এতদিন বলছিল যে যত ভালো কাজ আছে আমরা পেছনে আছি, কালকে তারা দেখলাম পুরা উল্টিয়ে গেছে। তারা মনে করছে আগামীতে তারা ভোটে দাঁড়িয়ে আবার পাশ করা। আপনি যদি ভালো কাজ করে জনগণের সাথে না থাকেন, ভোট দিয়ে কি করবেন? আমার কথা বুঝতেছেন আপনারা? আমরা এই ভালো ভালো কাজের উদ্যোগ নেব, কিন্তু আমার একার দ্বারা তো সম্ভব না। পেছনে যারা থাকার কথা তারা এখন আর কেউ থাকবে না। সব যদি পেছন থেকে সে আবার ওই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আরো সমবেদনা জানায়, তো ওরা চিন্তা করবে যে আমাদের সাথে তো অন্তত সরকার আছে। এই জন্য আশা করছি যে কাজগুলো আপনারা দিয়েছেন, আমি প্রায় 11টা এখানে পড়েছি। সবচেয়ে বড় সমস্যা আপনারা লিখেছেন এখানে চাঁদাবাজি। অনেকগুলো মানুষ বলেছে কিভাবে এটা বন্ধ করা লাগে। এর আগে অন্তত একটা হালকা দেখিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে, কি যেন নাম হয়েছিল এটা, হানিফ। হানিফ কি মাহবুবুল আলম হানিফ, কবিরাজ হানিফ, কবিরাজ হোক আর ডাক্তার হোক, আমি ঘোষণা দিয়ে গেলাম শুধু চাঁদাবাজি খাজানা করে না, আমার আসলের ভেতরে চাঁদাবাজি হবে না। সে যেই হোক, যত বড় মহারথী হোক, চাঁদা নিতে হলে আমার কাছে যাবে। চাঁদা যদি কারো কাছে চায় বলবেন আমি তো চাঁদা দিয়ে দিয়েছি, মাওলানার কাছে আছে, আপনি চাই নিন। দেখে কোন বাবা পাঠা আসে আমার কাছে। যারা যার কাছে আসবে বলবেন আমি চাঁদা দিয়ে দিয়েছি। পারবেন বলতে? হয় বলবেন আমার নাম, না ডিসি সাহেবের নাম বলবেন, না এসপির নাম বলবেন। বলবেন আমরা চাঁদা দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিয়ে আসেন, আপনাদের ভাগে যা পড়ে ভাগ আমি দিয়ে দেব। এখানে একটা স্কুলের দরকার, আপনারা